বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, কথা বলেন ঠিক কিনা? তিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার বড় ভাই, একই মাদ্রাসায় পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ। উনি আমার অনেক সিনিয়র ভাই, ওনার মেধা এত বেশি আলহামদুলিল্লাহ। উনি মিশরে জামিয়াতুল আজহার আল আজহারে সেখান থেকে কোরআনিক বিষয়ে গবেষণা করে এখন তিনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে এমফিল গবেষণা করতেছেন, পিএইচডি ডক্টর ডিগ্রি, আলহামদুলিল্লাহ বলেন। সেই মানুষটা আমাদের সামনে কত সুন্দরভাবে কোরআনটাকে উপস্থাপন করে, যার কোরআনের আলোচনা শোনার জন্য হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আমি দেখেছি ভাইয়ের সাথে আমার কয়েক জায়গায় সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যবহার আমাদের সাথে, আমরা যদিও ছোট, খুব সুন্দর ব্যবহার তিনি আমাদের সাথে করতেন, স্নেহের সাথে আমাদের বুকে জড়িয়ে নিতেন। এই মানুষটা কোরআনের আলোচনা করে, এক শ্রেণীর নামধারী মুসলমান তারা তার আলোচনাকে বিকৃতি করে দুই চারটা কথা ভুল হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মানুষ, পারস্য কবি আল্লামা শেখ সাদি রহমাহুল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হয়, যার জীবনে ভুল হলো না কেন হলো না এটাও একটা ভুল। ভুল হলো না কেন হলো না এটাও একটা ভুল। সে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি মাঝে মধ্যে মানুষদেরকে আধুনিকভাবে, যেহেতু উনি বাহিরে পড়াশোনা করেছেন, ওনার ভাষাটা আমাদের থেকে অনেক উন্নত এবং ইংলিশ অনেক ভালো জানেন তিনি। আমরা বাংলাদেশে থাকি, যদিও ইংলিশ পড়েছি, সচরাচর আমরা বলি না, স্পিক করি না ইংলিশে, যার কারণে আমাদের সচরাচর আসেও না। উনি বাইরে থাকেন, ওনাকে ইংলিশে কথা বেশি বলতে হয়, যার কারণে উনি প্রোগ্রামগুলোতেও ইংলিশে অনেক বেশি কথা বলেন। আপনারা যারা শুনেছেন, এত সুন্দর ব্যক্তিটা মাঝে মধ্যে দু চারটি কথা বলেছেন যেগুলো আসলে, যেমন নবীর শানে কয়েকটি কথা বলেছেন যেগুলো, ওই কথাগুলো রাসূলের শানে মানায় না, বেমানান। উনি ইচ্ছে করলে আরো অনেক সুন্দর করে বলতে পারতেন। আম্মা জান খাদিজাতুল কুবরার শানে একটি কথা বলেছেন, এই ধরনের কথাগুলো পরবর্তীতে তিনি লাইভে, সে মিডিয়াতে তিনি বলেছেন কথাগুলো বলা উচিত হয় নাই, আমি আমার কথাগুলো ফিরিয়ে নিলাম, আমি আল্লাহর দরবারে তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। যে মানুষটা ভুল স্বীকার করে তাকে কি আরো কোনো শাস্তি দেওয়া যায়? কথা বলেন। এই মানুষটাই কোরআনের মাহফিল করার জন্য যখন আবার দেশে ফিরে আসলেন, লক্ষ লক্ষ মানুষগুলো যার জন্য চাতক পাখির ন্যায় চেয়েছিল, এক শ্রেণীর নামধারী যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আমি বলি ওরা সুন্নি না, ওরা হলো এক নাম্বার সুন্নি। কথা বলেন না কেন? রাসূলের আশিকে রাসূল দাবি করে, কি দাবি করে? আশিকে রাসূল দাবি করে, কিন্তু রাসূলকে যখন গালি দেওয়া হয়, ভোলায় যখন রাসূলের নামে ব্যঙ্গ করা হলো, গালি দেওয়া হলো, নামধারী আশিকে রাসূল নামধারী শয়তানদের পাওয়া যায় না, ঠিক কিনা? ওরা শুধু মুহররম মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে দুই শ্রেণীর মানুষের লাভ। এক হলো মিষ্টির দোকানদারের লাভ, পাইকারি ধরে মিষ্টি বিক্রি করতে পারে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা খাদক পার্টি আছে না, খাদক দল, এদের লাভ। এরা শুধু মিষ্টির দোকানের মিষ্টিগুলো শেষ করে, কিন্তু আমার রাসূলকে যখন গালি দেওয়া হয়, রাসূলকে যখন অপমান করা হয়, ওই সমস্ত বদমাইশ বেয়াদবদের পাওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? ওরা আশিকে রাসূল না, ওরা হলো আশিকে জিলাপি। কথা বলেন না কেন? এই বেয়াদবগুলো আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাকে ব্যঙ্গ করে, তার ছবিগুলো ব্যঙ্গ করে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে মানববন্ধন করতেছে, কাফের ফতোয়া দিচ্ছে, তাকে বাংলার জমিনে নাকি মাহফিল করতে দেবে না। আমি বলি, হাতি যদি হাঁটা শুরু করে, পিঁপড়াগুলো মানববন্ধন করলে কি আর হাতির হাঁটা বন্ধ হবে নাকি? কথা বলেন। মিজানুর রহমান আজহারি হলো একজন হাতি, আর তোরা হলে পিঁপড়ার বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এরা কারা বিরোধিতা করে? এরা কারা? মনে করেন আপনাদের এলাকার একজন বড়লোক, যিনি আজকে প্রধান অতিথি থাকার কথা, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ঠাকুর, উনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাকে হেফাজত করুক। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। উনি অসুস্থ হয়ে গেছেন, কুড়িগ্রাম সেবা ক্লিনিকে তাকে রাখা হয়েছে। তার ব্লাডের প্রয়োজন, রক্তের প্রয়োজন, ও নেগেটিভ, সহজেই ব্লাডটা পাওয়া যায় না, ঠিক কিনা? কারো রক্তের সাথে মিলতেছে না। এখন আপনাদের চৌধুরীপাড়া গ্রামের এক কৃপণের রক্তের সাথে তার ব্লাডের রক্তের মিল হয়ে গেছে। উনি একজন নেতা মানুষ,
তার দলের কর্মী এসে এই কৃপণকে ধরছে, আমাদের নেতার রক্ত লাগবে, আপনাকে রক্ত দিতে হবে। কথাটা শুনেই যেন এর চোখ কপালে উঠছে, সর্বনাশ, আমি ঠিক মতো খাওয়া দাওয়াই করি না, আবার রক্ত দেব, মাথা খারাপ। এখন নেতাকে বাঁচাতে হবে, কৃপণ দেবে না, তাতে কি হয়েছে, একে জোর করে ধরে নিয়ে হাসপাতালের বেডে বেঁধে তারপরে এক ধাক্কায় 3 ব্যাগ রক্ত নিয়ে নিছে। 3 ব্যাগ রক্ত যখন নিছে, এই কৃপণ 2 হাত দিয়ে মাথা চাপড়াইতেছে আর বলতেছে, হারে কি হলো রে, কি সর্বনাশ হলো, শেষ হয়ে গেলাম আমি। কিছুক্ষণ পরেই নেতা সাহেব তো অনেক ধনী মানুষ, 3 ব্যাগ রক্তের পরিবর্তে 3 লাখ টাকার একটা চেক কৃপণের হাতে দিল, যে তোমার কাছ থেকে 3 ব্যাগ নেওয়া হয়েছে, এই জন্য তোমাকে 3 লাখ টাকা দেওয়া হলো। 3 লাখ টাকার চেক দেখে কৃপণ বলতেছে, রক্ত আরো 1 ব্যাগ দেব। আগে বলবেন না প্রতি ব্যাগে 1 লাখ টাকা, আরো 1 ব্যাগ দেব। এবার নেতার কর্মীগুলো বলতেছে, এখন রক্তের দরকার নাই, রক্ত লাগবে যখন আপনাকে মোবাইল করা হবে তখন আপনি এখন বাড়ি যান। এই বেচারা বাড়িতে আসছে, শুধু একটাই ধান্দা, আবার কখন নেতার রক্ত লাগে। মাশাআল্লাহ 3 মাস পরে আবার ফোন করেছে, কোথায় আপনি? বলে আমি তো বাসায়, নেতার রক্ত লাগবে, আমি এখনই আসতেছি। এই বেচারা গাড়ি নিয়ে দৌড় হাসপাতালে যায়, এবার রক্ত দিয়েছে 1 ব্যাগ। আশা টাকা পাবে কতগুলো? 1 লাখ। কিছুক্ষণ পরেই 2 টাকার 5টা নোট, তার 3টাই ছেঁড়া। এই 10টা টাকা যখন তার হাতে দিল, টাকা হাতে নিয়ে বলে, ঠাট্টা মস্কারি করে, গতবার দিয়েছি 3 ব্যাগ, টাকা পেয়েছি 3 লাখ। হিসাব অনুযায়ী পেঁয়াজের দাম বাড়ছে, বাড়ুক, আমার রক্তের দাম না বাড়লেও তো 1 লাখ পাবো। আর পেঁয়াজের দামে যদি বাড়ে তাহলে তো টাকা হবে 10 লাখ, ঠিক কিনা? কেননা 20 টাকার পেঁয়াজ খাইছে 250 টাকা। আহারে জাতি, নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করবে না, আর বলে যে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তো বলতেছে, আমার রক্তের দাম পেঁয়াজের মতো না বাড়লেও তো 1 লাখ পাবো, আগের রেটটা তো অন্তত রাখেন। এবার নেতা বলতেছে, কৃপণ, আগে আমি যখন নেতা ছিলাম, বড়লোক ছিলাম, আমার মনটাও ছিল বড়লোক, মনটাও ছিল ধনী। তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যখন আমার বডিতে ঢুকেছে আমিও তোর মতো কৃপণ হয়ে গেছি। অতএব আগে 3 লাখ দিয়েছি, আমার কষ্ট হয় নাই, কিন্তু এখন যে আমি তোরে 1 লাখ 10 টাকা দিয়েছি, এই 10 টাকা দিতেই আমার কলিজা ছিঁড়ে গেছে। ঠিক তেমনই আবু জাহেল, উতবা, সাইবা, ফিরআউন আর নমরুদের রক্ত যাদের অন্তরের ভিতরে ঢুকেছে, শুধুমাত্র তারাই কোরআনের বিরোধিতা করে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? অতঃপর মুসলমান দাবি করলে ওরা মুসলমান